হ্যাঁ বলো। এখানটা হচ্ছে আমোদর ঘাট, মায়ের গঙ্গা ঘাট। মা যে ভাই ছোট ছোট ভাইরা ছিলেন, ছোট ছোট ভাইরা যখন মাকে আবদার করে যে দিদি আমরা গঙ্গা স্নানে যাবো, গঙ্গা স্নানে যাবো, তখন দিদি দেখলো তো গঙ্গা, এদিকে চলো দরকার নাকি, দিদি দেখলো গঙ্গা তো বহু দূরে, তাহলে তো ভাইদের নিয়ে আমি যেতে পারবো না। তার জন্যে ভাইদেরকে বললো যে আমোদর নদীর জল তো গঙ্গাতে যেই মিশে, তার জন্য মা দিদি ভাইদেরকে বোঝালো যে আমোদর নদীর জল যখন গঙ্গাতেই মিশে, তাহলে এইটাই আমোদর নদ বলে, নদী বলে গঙ্গা। এখানেই ভাইদেরকে নিয়ে স্নান করে মুড়ি বাতাসা খেয়ে মন্দিরে গিয়েছিলাম। এটা আমোদর নদ। নদ, আচ্ছা ঠিক আছে। চারিদিকে দেখুন, সামনে আছে। তারপর আমার ঘাটের দিকে, এদিকে আসো, ঘাটটা দেখে নিই। আমরা এখন আমাদের ঘাটের দিকে যাচ্ছি। দাদার মুখে শুনলেন তার এই বিবরণটা। এই দেখুন, এই আমাদের নদের ঘাট। ঘাটের পূর্ব দিকে মায়ের মা বাবার সমাধি মন্দির রয়েছে। তারপরে আরও যাবার পথে মায়ের ভিতরে, গঙ্গা ঘাটের ভিতরেই যে মিউজিয়াম আছে, সেসব আপনারা আসতে দেখতে থাকুন। এটা আমাদের নদের ঘাটের নিচে আমরা এখন নামছি। এটা হচ্ছে আমোদর নদী, এটা আমোদর নদীর ঘাট। তো মাথায় জল দিয়ে নি ওদের নদী। কোন জায়গাগুলো মাটি একটু যে সিংহ বাহিনী, ওটা তো মনে হয় যে মাটি। জয় মা। এদিকে আসো, এদিকটা কি আছে? মিউজিয়ামটা আছে ওইদিকে বিল্ডিংটাতে। মিউজিয়াম, মায়ের যে সব নীলা কাহিনী, ও এখানে মায়ের নীলা কাহিনী সব কিছু আছে, মিউজিয়াম। পরিবেশটা খুব সুন্দর। এখন আমরা মা সারদা মায়ের মিউজিয়ামের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা সারদা মায়ের মিউজিয়াম।
কত পলাশ ফুল পড়ে আছে, বাহ কি দারুণ। এই পলাশ ফুলগুলি কি সুন্দর গো। ও বাহ, এই পলাশ ফুল পাই না আমরা। দেখো বন্ধুরা, কত পলাশ ফুল এখানে পড়ে আছে। আমাদের এখানে পলাশ ফুল খুঁজে পাওয়া যায় না। দারুণ লাগছে না? কোথায় তুমি? কয়েকটা ফুল তুলে নিচ্ছি। বাহ, কত পলাশ ফুল, কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে মা সারদা মায়ের মিউজিয়াম। জায়গাটা হচ্ছে সবাই তখন বাড়ির লোকেরা হাসছে।